হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। এটি আমার হলুদ বড় গোলাপ। বেশ বিশাল বিশাল ফুল হয়, খুব সুন্দর দেখতে। তা এখন আমি এই গাছের কাটাই ছাঁটাই নিয়ে আর কি খাবার দেবেন সেটা নিয়ে বলবো। আমার একটি কাটার আমি নিয়ে নিয়েছি। আপনারা যখনই গাছের ডাল কাটবেন তখন এই কাটারটিকে জীবাণুমুক্ত করে নেবেন। আপনারা স্যানিটাইজার স্প্রে দিয়েও এর জীবাণুমুক্ত করতে পারেন। তা আমি এটা জীবাণুমুক্ত করে নিয়েছি। তো এই কাটার দিয়ে আমি ডালগুলো কেটে দেব। যেগুলি শুকনো ডাল সেগুলো কিন্তু আমরা কেটে দেব। দেখুন এই যে এই শাখাগুলো এগুলো শুকিয়ে গেছে, এগুলো থেকে আর ব্রাঞ্চ বেরোনোর সম্ভাবনা নেই। আর একটু বলে রাখি, আমার এই গাছটি এরম হাল, আমাদের এখানে এত হনুমান, তা হনুমানে কিন্তু এত অত্যাচার, তা ভেঙে দিয়েছে ডালটি আর পাতাগুলো খেয়ে নেয়, মানে খুবই অত্যাচার আর কি। তো সেই জন্যই আমার এরম গাছের অবস্থা। নাহলে আমার গাছ খুব সুন্দর হেলথি ছিল, খুব সুন্দর ফুল হতো। তা যাই হোক, এই গাছটিকে আবার আমি আগের অবস্থায় ফিরিয়ে আনবো, তাই আমি কাটাই ছাঁটাই করব। আপনারা ওই অক্টোবর নভেম্বর মাসেই কিন্তু আপনারা কাটাই ছাঁটাই করবেন এবং খাবার দেবেন। তাই এই যে ডালগুলো দেখছেন এখানে আমি কেটে দেবো। এই যে কেটে দিলাম আমি। আচ্ছা, এই যে ব্রাঞ্চটাও কিন্তু শুকিয়ে গেছে, কেটে দেব। এই যে কেটে দিলাম। এই ব্রাঞ্চটাও শুকিয়ে গেছে, এটাও কেটে দেব। এই ব্রাঞ্চটাও শুকিয়ে গেছে, কেটে দিলাম আমি। এখানে এখানে একটু বলে রাখি, আমার এই গোলাপের টবে একটি ছোট্ট পুঁইয়ের চারা বেরিয়েছে, পুঁই গাছের চারা। এই চারাটিকে আমি অন্য পটে পটিং করে দেব। এই চারাটা তোলা হয়নি। তা এই যে এখান থেকে আমি কেটে দেবো, শুকিয়ে গেছে ডালগুলো। এই যে কেটে দিলাম, এটাও কেটে দেব। এই যে কেটে দিলাম, এটাও কেটে দেব। এটাও কেটে দিলাম। এই যে কেটে দিলাম। মাথা থেকেও কেটে দিলাম। মোটামুটি আমি কিন্তু কেটে দিয়েছি। আপনারা চাইলে আরও হাইটটাকে ছোট করে দিতে পারেন। আমি এখন আর ছোট করছি না, যেহেতু একদমই পাতা নেই। হনুমানে বললাম অত্যাচার করেছে, সেই জন্য আমি এইটুকুই রাখছি। আপনারা কাটা ডালের এই যে মাথাগুলি, এইগুলো আপনারা নেল পালিশ দিয়ে সিল করে দেবেন, যাতে এখানে জল না ঢোকে এবং শাখাটি না পচে যায় বা ফাঙ্গাস না অ্যাটাক হয়। বা আপনারা ফাঙ্গিসাইড পাউডারও এই মাথায় একটু জলের সাথে গুলে প্রলেপ দিয়ে দিতে পারেন। আমি নেল পালিশ দিয়ে দিচ্ছি। এই যে নেল পালিশ নিয়েছি, আমি নেল পালিশ দিচ্ছি। এই যে আমি নেল পালিশ দিয়ে দিচ্ছি। যে অংশগুলো কেটেছেন সেগুলোতেই নেল পালিশ দিয়ে দেবেন। এই যে এখানটাও দিয়ে দিচ্ছি। এই যে এখানটাও দিয়ে দেব। এখানটাও দিয়ে দিলাম। এই গোড়ার কাছের ডালটাও দিয়ে দিচ্ছি। এখান থেকেও আমি দুটো ব্রাঞ্চ কেটে দিয়েছিলাম,
এখানটাও দিয়ে দিলাম। এই কটি ডালই আমি কেটেছিলাম, এই কটা আমি নেল পালিশ দিয়ে দিলাম। কাটাই ছাঁটাইয়ের পরে আপনারা কি খাবার দেবেন মন দিয়ে শুনুন। আপনারা আমার যে সাইজে টব আছে এই অনুযায়ী আমি 2 মুঠো ভার্মি কম্পোস্ট নেব, 1 মুঠো নিম খোল নেব, 2 চামচ হাড় গুঁড়ো নেব, 2 চামচ শিংকুচি নেব, আর কলার খোসার যে ডাস্ট সেটি আমি 2 চামচ নেব। দিয়ে এগুলি একসঙ্গে মিশিয়ে আমি মাটিটিকে, মানে এই যে মাটি, এটাকে এরকম করে খুঁড়ে নেবেন। খুঁড়ে আপনারা মাটির সাথে খাবারটিকে দিয়ে দেবেন, দিয়ে ভালো করে মালচিং করে দেবেন, দিয়ে জল দিয়ে দেবেন। এই হচ্ছে খাবার। আর আপনারা ফাঙ্গিসাইড যে স্যাফ পাউডার আপনারা 1/2 চামচ 1 লিটার গুলে বিকেলে সারা গাছে স্প্রে করে দেবেন। এই হচ্ছে খাবার আর স্প্রের ব্যাপারটা। আর 15 দিন অন্তর আপনারা পাতলা করে সর্ষের খোল ভিজে জল, যেটা খোল পচা জল, সেটা কিন্তু আপনারা মাটিতে ইউজ করবেন। কাটাই ছাঁটাইয়ের পরে কিন্তু আপনারা অবশ্যই কিন্তু খাবার দেবেন। তাহলে আপনারা দেখলেন যে আমি কিভাবে গোলাপ গাছের কাটাই ছাঁটাই করলাম। কাটাই ছাঁটাইয়ের পর কি খাবার দিতে হবে বললাম, কি লিকুইড কম্পোস্ট দেবো সেটাও বললাম, কি ফাঙ্গিসাইড স্প্রে করব সেটাও বললাম। সব কিছু আমি স্টেপ বাই স্টেপ বললাম। আপনারা এইভাবে আপনাদের গোলাপ গাছের পরিচর্যা করুন, দেখবেন প্রচুর ফুল হবে। আর একে তো অবশ্যই ফুল সানলাইটে রাখতে হবে। জানেন আপনারা, ফুল সানলাইট না পেলে কিন্তু প্রচুর ফুল কিন্তু সম্ভব নয়। তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আমাকে কিছু জানতে কমেন্ট করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। থ্যাংক ইউ।